أشهد أن لا إله إلا الله. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ঠিক যেদিন আমি ভিডিওটা করছি সেটা ছিল একটা স্যাটারডে। আর স্যাটারডেতে আপনারা সবাই জানেন আমার অফিস অফ থাকে। সো স্যাটারডেতে আমি বের হচ্ছিলাম সন্ধ্যাবেলায় পুত্রাজায়াতে যাওয়ার জন্য। আর পুত্রাজায়াতে যাওয়ার সময় আমার একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে পুত্রাজায়ের যে লেক সেটাতে একটা ক্রুজ চলে, সেটাতে উঠবো। বাট বৃষ্টির কারণে সেই প্ল্যানটা আর করা হচ্ছে না, যে কারণে আমি যেতে যেতে সাইবার জায়ার আশেপাশের যে ভিউজগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর সাইবার জায়ার যে এক্সিট পয়েন্ট আছে সেখানে খুব সুন্দর করে সাইবার জায়া এবং সাইবার জায়ার পাশে সেপাং, মূলত যে ডিস্ট্রিক্টটা সেই ডিস্ট্রিক্টের নামটা লেখা আছে। আর সাইবার জায়া থেকে এক্সিট নেওয়ার পর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ঠিক ওপারে পুত্রাজায়া সিটিটা শুরু। পুত্রাজায়াটা হচ্ছে মূলত মালয়েশিয়ার একটা কনস্টিটিউশনাল ক্যাপিটাল। কুয়ালালামপুরকে যদিও তারা ক্যাপিটাল বলে, কিন্তু ওদের কনস্টিটিউশনাল যত ধরনের অফিস আছে, মিনিস্ট্রি আছে, সব কিছুই এই পুত্রাজায়াতে। সো পুত্রাজায়াটাকে ওরা ঠিক অন্যরকমভাবে ডেভেলপ করেছে। এবং আমার দেখা মতে মালয়েশিয়াতে পুত্রাজায়া হচ্ছে সবচাইতে ওয়েল অর্গানাইজড একটা সিটি। আশেপাশের যে কনস্ট্রাকশনগুলো সেগুলোর অন্যরকম একটা আর্ট আছে। সো এখানে আপনারা রাস্তার দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত মালয়েশিয়ার বিভিন্ন গভর্নমেন্ট অফিসেস। আর ঠিক এই মুহূর্তে যে রাস্তাটা, সেই রাস্তার ঠিক শেষ মাথায় পার্লামেন্ট অ্যান্ড হচ্ছে যেটাকে বলে হচ্ছে পুত্রাজায়া স্কোয়ার। ঠিক সেই পুত্রাজায়া স্কোয়ারের বাম পাশেই মসজিদটা। বলতে বলতে আমরা সেই মসজিদটাতে চলে আসছি। সো মূলত তখন আসরের নামাজের সময় হয়ে গিয়েছিল। সো আমরা যেটা করি সেটা হচ্ছে, আমার বেশ কিছু ফ্রেন্ডরাও আসছিল। সো আমি প্ল্যান করি যে আমরা আড্ডা দেওয়ার আগে সবাই মিলে আসরের নামাজটা পড়ব। সো মসজিদের ভিতরে আমরা যাই। এই মসজিদটা মূলত করা হয়েছে 1997 সালে। 2 বছর সময় লেগেছে এই পুরো মসজিদটা কমপ্লিট করতে। অলমোস্ট 15,000 মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারে। সো মসজিদটার ভিতরে আমি যখন যাচ্ছিলাম তখন আমার ফ্রেন্ড এসে হাজির। সো ওর সাথেও দেখা, ওরাও নামাজ পড়তে আসে। আর স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার ওয়াইফ। এখানে মেয়েদেরও খুব সুন্দর নামাজ পড়ার সুব্যবস্থা ছিল, বাট মেয়েদের যেই সেকশনগুলো সেগুলো আমি ভিডিও করতে পারছি না প্রাইভেসির কারণে। সো নামাজ শেষ করে আমরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে মসজিদের পাশেই যে পুত্রা স্কোয়ার, সে পুত্রা স্কোয়ারটার ঠিক শেষ মাথায় খুব সুন্দর একটা জায়গা আছে যেখানে বেশ কিছু ওপেন কার টাইপের রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টগুলোর সামনে গিয়ে আমরা কিছু মালয়েশিয়ান ফুডস ট্রাই করি। সো এই মালয়েশিয়ান ফুডগুলো লিটারালি যেই এক্সপেন্সেস, সেই এক্সপেন্সের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে আমার মনে হয় বাংলাদেশের অ্যাজ ইউজুয়াল স্ট্রিট ফুডের তুলনায় খুব বেশি একটা দামি বলে মনে হয় না। আর আমাদের আড্ডা শেষ হতে হতে অলমোস্ট মাগরিবের সময় হয়ে যায়। আর তাই আমরা সিদ্ধান্ত নিই মাগরিবের নামাজ পড়ে আমরা বাসায় ফিরে যাব। أشهد أن لا إله إلا الله. সো আজান শেষ হওয়ার পর আমরা আবার আমাদের ফিরতি পথে, এই হচ্ছে পুত্রা স্কোয়ারের রাস্তা, সেটা থেকে বের হয়ে পুত্রাজায়া ব্রিজের উপর দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো সবাই ভালো থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।